হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। এখন দেখে নেব যে শত্রু কি সিসিটিভি ক্যামেরা হয়ে আপনার পার্টনারের মাথায় বিষ ঢালছে। তো এটা আজকে রিডিংটা দেখব। প্রথমে বলি এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, 65-75% রেজোনেট করবে। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। আর পার্সোনাল রিডিং আর পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রেখেই কিন্তু রিডিংটা নেবেন। আর কি করবেন, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন, উইডো দেখবেন, যে কেউ দেখতে পারেন, ঠিক আছে। আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। কারণ রিডিং যে আপনি দেখবেন, রিডিংয়ের এই পজিটিভ এনার্জিটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু ক্লেম করতেই হবে, মাস্ট, একদমই মাস্ট। তো দেখে নিই সিসিটিভি হয়ে কি আপনার খবরাখবর আপনার পার্টনারকে দিচ্ছে আর নেগেটিভ কথাবার্তা বলে আপনার পার্টনারের মাথায় কি বীজ ঢালছে। তো এটাই আজকে দেখে দেব, শত্রুর কাজকর্ম কি চলছে একদম। এখানে বর্তমানে দেখা যাচ্ছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা কন্ট্যাক্টে রয়েছেন, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে কোনো রিলেশনশিপে হতে পারেন, বা যে কোনো জায়গা থেকেই শত্রুকে ফিল করতে পারেন, কর্মসূত্রও হতে পারেন, বা অফিস বিজনেস, যে কোনো পারিবারিক যেখান থেকেই হোক না কেন, আপনার অনেকেই না টাকা পয়সা ইনকাম করছেন বর্তমানে, ঠিক আছে, বা অনেকে খুব রিল্যাক্সেবল লাইফ লিড করছেন। দেখুন বারবার আসছে, অনেকে না খুব টাকা পয়সা ইনকাম করছেন, খুব ভালোভাবে টাকা পয়সা ইনকাম করছেন, এবং অনেকে না সুখ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা হয়তো ঝগড়া ঝামেলা চলছে, তো সেখান থেকে না আপনি না বর্তমানে খুব ভালো ড্রেস আপ করছেন, বা ভালো কোনো জিনিস কিনছেন, বা কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছেন। আপনার সময়ের কিছু পরিবর্তন হয়েছে। আপনি আগে যে লাইফস্টাইলটা লিড করতেন না, এটা এটা কিন্তু যে কোনো রিলেশনশিপেই কিন্তু হতে পারে, ঠিক আছে, বিজনেসেও হতে পারে, পারিবারিক যে কোনো জায়গা থেকেই দেখতে পারেন। তো এই টাকা পয়সার জায়গা থেকে আপনি যে ইনকাম করছেন, সমস্ত কিছু করে ব্যালেন্স করে চলছেন, তো সেইটা কিন্তু শত্রুর একদম ভালো লাগছে না। দেখুন শত্রু নিন্দে মন্দ করছে, বটম অফ দ্য ডেকে এসে 7 অফ সোর্সের কার্ড। তো প্রচণ্ড পরিমাণে নিন্দে মন্দ করছে। তো এতটাই নিন্দে মন্দ করছে, মানে কিভাবে নিন্দে মন্দ করছে বলুন তো, মানে আপনার পার্টনারকে বলছে যে দেখ, তোর সাথে কন্ট্যাক্ট নেই, বা তোর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, দেখ কোনো হেলদোলি নেই, ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে, এই করছে ওই করছে। সিসিটিভি ফুটেজ, কারণ আপনার একটা হোয়াটসঅ্যাপে স্টেটাস, আপনার একটা ঘুরতে যাওয়ার কোনো ছবি, বা আপনার একটা শপিং মলে যাওয়ার ছবি, বা বর্তমানে রাস হচ্ছে, রাসের মেলায় ঘুরতে গেছেন, এখন তো রাসের সিজন চলছে, বা ছোটোখাটো কোথাও ফ্রেন্ডসদের সাথে একটুখানি পিকনিক করছেন, বা পিকনিকের কোনো প্ল্যানিং করছেন, তার একটা কোনো স্টেটাস দিয়েছেন, সিসিটিভি ফুটেজ কিন্তু হয়ে গেছে শত্রু। আর হয়ে গিয়ে কিন্তু আপনার পার্টনার, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডকে হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফকে, দেখ তুই নেই, বেপরোয়া বিন্দাস লাইফ লিড করছে। তো শত্রু কি করছে, এই সিসিটিভি ফুটেজ হয়ে কিন্তু আপনার পার্টনারের মাথায় কিন্তু বিষ ঢালছে। আপনার ভালোটা, আপনার সুখটা শত্রু সহ্য করতে পারছেন না, একদমই পারছেন। দেখুন ডিগ, হ্যাঁ, ময়লা খনন করছে, দেখুন দেখুন ময়লাকে খনন করছে, মানে যত নেগেটিভ কথাবার্তাগুলো রয়েছে সেগুলোকে বারবার আপনার পার্টনারকে বলে বলে না তার পার্টনারের ব্রেনে ঢোকাচ্ছে। দেখ ওটা আপনি পজিটিভই রয়েছেন, আপনি পজিটিভ ওয়েতেই চলছেন, আপনি সব কিছু পজিটিভভাবেই নিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনার পার্টনারকে এটাই বলছে, না ওটা খারাপ, তুই বুঝে দেখ তোর বউ কত খারাপ, তোর বর কত খারাপ, তোর গার্লফ্রেন্ড কত খারাপ, তোর বয়ফ্রেন্ড কত খারাপ। আরে দেখ আমি কেসটা ধরে ফেলেছি। সে এটা বলছে যে তুই যেটা বুঝতে পারছিস না সেটা আমি বুঝতে পারছি, আমি শত্রু বলছে আমার মতো জ্ঞানী, আমার মতো বুদ্ধিমান আর পৃথিবীতে কেনা, আমি বুদ্ধিমান প্রাণী। হ্যাঁ, তো সেই একটা কথা আছে না, শেয়ালের 108টা বুদ্ধি কোথায়, একটা নোংরা ভাষা আছে, প্লিজ কিছু মনে করবেন না। তো সেরকম অবস্থা, শত্রু মনে করছে আমার মতো বুদ্ধিমান কিছু নেই, দেখ আমি কেসটা ধরে দিই, তুই যেটা বুঝতে পারছিস না, তোর বউকে বুঝতে পারছিস না, তোর বরকে বুঝতে পারছিস না, তোর গার্লফ্রেন্ডকে বুঝতে পারছিস না, তোর হাজব্যান্ড তোর বয়ফ্রেন্ডকে বুঝতে পারছিস না, সেই কেসটা আমি ধরে দিচ্ছি। দেখ তোর বউ তোকে ছেড়ে ভালো রয়েছে, তোর বর তোকে ছেড়ে ভালো রয়েছে, ফুর্তিতে রয়েছে, ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে, ঠিক আছে, ও একটা ড্রামা কুইন,
হ্যাঁ, ও না সবসময় তোর সঙ্গে নাটক করতে ভালোবাসতো। ওর নাটকবাজ, তুই ওকে চিনিস না, ঠিক আছে? পুরো নেকড়ের জাত, পুরো নেকড়ের মতো, জানিস তো? যখনই কিছু হয়, হ্যাঁ, তো এরকম দেখ ঘুরতে, দেখ কার, অনেকে না গাড়ি করে ঘুরতে যাচ্ছেন, বা অনেক দিনের ট্যুর চলছে, সেটা গাড়ির মাধ্যমে চলছে। দেখ এতদিন যাচ্ছে, এতদিন ঘুরছে, হুম, তোকে ভালোবাসে, ছাই ভালোবাসে। দেখ ঘুরতে যাচ্ছে, অন্য কোনো ছেলের সঙ্গে শুয়ে পড়েছে, দেখ অন্য কোনো মেয়ের সঙ্গে শুয়ে পড়েছে, দেখুন এই যে ইনটু ইউ, তোকে সে ভ্যালু দেয় না, তোকে সে ভালো দেয় না, দেখ ফেক, তোর জন্য ভালোবাসাটা সবটাই ফেক, তুই যেটা ভাবছিস সেটা না। তুই এই টাইমটা কে ওয়াচ কর, হ্যাঁ, তুই এই যে ও ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, খাচ্ছে, ফুর্তিতে রয়েছে, তুই এই টাইমটাকে ওয়াচ কর, ওয়াচ করলেই তুই বুঝতে পারবি। সে তোর কাছে ফিরতে চায় না, সত্যি তাকে বলছে, তোর কাছে সে ফিরতে চায় না, ঠিক আছে? কারণ সে অন্য একজনকে ভালোবাসে, সে অন্য একজনকে ভালোবাসে, অন্য একজনকে ভালোবাসেই বলে না তার মনে এত ফুর্তি, সে অন্য একজনকে ভালোবাসে বলে না সে এত সাজগোজ করছে, সে অন্য একজনকে ভালোবাসে বলেই না সে অন্য জায়গায় ঘুরতে বেড়াতে যাচ্ছে। দেখ তুই ঝুলে আছিস, তুই হুকড হয়ে রয়েছিস, তুই ঝুলে আছিস, ঠিক আছে? গোপনে গোপনে সে সব করছে, গোপনে গোপনে তোকে দেখাচ্ছে আমি তোকে প্রচুর ভালোবাসি, কিন্তু গোপনে গোপনে সব করছে, জানিস তো? হয়তো চুম্মা চাটিও করে বেড়াচ্ছে, ভিতরে ভিতরে ইন্টিমেন্ট হচ্ছে, এখানে চুম্মাচাটির মানে হয়তো ফিজিক্যাল রিলেশনশিপেও জড়িয়ে রয়েছে, তুই কি দেখতে পাচ্ছিস? শত্রু এই সমস্ত বলে 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 কি করছে, তোর একটা কার্মিক রিলেশন, হ্যাঁ, তোর এটা জীবনে ভুল হয়েছিল, তুই ওকে বিয়ে করে ভুল করেছিস, তুই ওর সঙ্গে প্রেমে জড়িয়ে ভুল করেছিস, তোকে আমি বুদ্ধি দিচ্ছি, তুই শোন, তোকে আমি বুদ্ধি দিচ্ছি, শোন, তুই অ্যান অফার, তুই একটা নতুন কোনো অফারে যা, তুই ওকে ছেড়ে দে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, ও মেয়ে ভালো না, ও ছেলে ভালো না, ওই গার্লফ্রেন্ড ভালো না, ওই বয়ফ্রেন্ড ভালো না, তুই ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই অন্য একটা রিলেশনশিপে জড়া, তার সঙ্গে তোর আন্ডারস্ট্যান্ডিং হবে, তুই নতুন রিলেশনশিপে জড়ালে তার সঙ্গে তোর আন্ডারস্ট্যান্ডিং হবে, এর সঙ্গে তোর আর জীবনে বনিবনা হবে না। এই করে করে এই করে করে আপনার পার্টনারের মাথাটা খেয়ে ফেলছে। আর শুনুন, আমাদের মন্দিরে টুং 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 করে আরতির ঘন্টা বাজছে, এটা কিন্তু শঙ্করধ্বনি হচ্ছে, কাঁসরের ঘন্টা বাজছে, হ্যাঁ, এটা হচ্ছে কনফার্মেশন, ইউনিভার্সের এটা মেসেজ। আর এটা শুধু আমাদের ওই নারায়ণ, আমাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, নারায়ণ স্নান হলে একটা ছোট্ট টুং টুং করে ঘন্টা বাজে, এটা কিন্তু সেই শালগ্রাম শিলার স্নানের সময় হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি আজকে আরতি পর্ব চলছে, এই সময় কিন্তু আমাদের বাড়িতে আরতি হয় না, অনেক আগে আরতি হয়ে যায়। আজকের ভিডিওটার সঙ্গে সঙ্গে আজকে আমার বাড়িতে শালগ্রাম শিলা আছে, পঞ্চশিব রয়েছে, জাগ্রত মা কালী রয়েছে, প্রতিষ্ঠিত, যারা আমার সম্পর্কে জানেন তারা সকলেই জানেন। তো এই বাড়ির ঠাকুরের মাহাত্ম্য অনেকেই জানেন, আমার আশপাশের মানুষজনও জানেন। তো আজকে সেই মায়ের আরতি হচ্ছে, আর সেই সময় আমি রিডিংটা করছি, তার মানে যে কথাগুলো এতক্ষণ আমি বলে আসলাম সেই কথাগুলো সবটাই সত্যি। আপনার শত্রু আপনার পার্টনারের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যাতে আপনাদের সম্পর্কে রিইউনিয়ন না হয়। আর যাদের ডিভোর্স কেস হয়ে গেছে, হয়তো আপনার পার্টনার বিয়ে করতে চাইছে না, সে একা থাকতে চাইছে, কিন্তু তার মাথা চিবিয়ে চিবিয়ে তাকে নতুন জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বা যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একই ছাদের তলাতেও রয়েছেন, হয়তো ডিভোর্স হয়নি বা কন্ট্যাক্ট রয়েছে, একই ছাদের তলায় রয়েছেন, তাকে ঘর থেকে বাইরে বের করে, বউকে বাড়ির থেকে বের করে দেওয়ার প্রচেষ্টা চলছে, একই ছাদের তলায় রয়েছেন, কিন্তু না, ওকে আর নিস না, এই করে 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 শত্রু আপনার পার্টনারের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ ভুলবেন না।